কখনো কখনো আল্লাহ তোমাকে ভেঙে দেন শুধু তোমাকে আবার গড়ার জন্য। ভাই, একটা প্রশ্ন করি তোমাকে, তুমি কি কখনো এমন একটা সময় পার করেছ যখন মনে হয়েছে সব কিছু যেন ভেঙে পড়ছে? যে মানুষটার উপর ভরসা করেছিলে সে চলে গেছে, যে স্বপ্নটা এত বছর ধরে বুকে রেখেছিলে সেটা হঠাৎ করেই শেষ হয়ে গেছে, আর তুমি বসে বসে ভাবছ, আল্লাহ কেন? রাত গভীর, চারদিকে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু তুমি পারছ না। বালিশটা ভিজে যাচ্ছে, কারণ চোখের পানি থামছেই না। তখন মনে হয়, আল্লাহ কি আমাকে দেখছেন? তিনি কি জানেন আমি কতটা কষ্টে আছি? ভাই, একটা কথা বলি, আমরা মানুষ একটা বড় ভুল করি। আমরা মনে করি যখন জীবন ভেঙে যায় তখন আল্লাহ আমাদের ছেড়ে দিয়েছেন, কিন্তু কুরআন অন্য কথা বলে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। সূরা আশ-শারহ ৯৪:৬। খেয়াল করো, আল্লাহ বলেননি কষ্টের পরে স্বস্তি, বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। মানে কি জানো? মানে হল, তুমি যখন কাঁদছ তখনও আল্লাহ তোমার জন্য কিছু তৈরি করছেন। হয়তো তুমি বুঝতে পারছ না, কিন্তু তিনি জানেন। ইউসুফ আলাইহিসসালামের কথা মনে আছে? তাকে তার নিজের ভাইয়েরাই কূপে ফেলে দিয়েছিল। ভাবো তো, একটা ছোট ছেলে অন্ধকার একটা কূপের ভিতর একা বসে আছে, চারদিকে অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো সাহায্য নেই। সেই মুহূর্তে যদি কেউ ইউসুফ আলাইহিসসালামকে বলতো, একদিন তুমি মিশরের শাসক হবে, হয়তো কেউ বিশ্বাসই করত না, কিন্তু আল্লাহ জানতেন। ভাই, আজ হয়তো তুমি তোমার জীবনের কূপের ভিতর আছো, চারদিকে অন্ধকার, সব দরজা বন্ধ মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, আল্লাহ কখনো গল্প শেষ করেন না কষ্ট দিয়ে। তিনি কষ্ট দেন, তারপর এমনভাবে জীবন বদলে দেন যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আজ যেটা তোমাকে ভেঙে দিচ্ছে, হয়তো কাল বুঝবে এটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় রহমত। তাই আজ যদি কষ্টে থাকো, একটা কাজ করো, আল্লাহর দিকে তাকিয়ে বলো, হে আল্লাহ, আমি বুঝতে পারছি না কেন এটা হচ্ছে, কিন্তু আমি জানি আপনি ভুল করেন না। এই বিশ্বাসটাই ঈমান। আর বিশ্বাস করো, যে মানুষ কষ্টের মাঝেও আল্লাহকে ধরে রাখে, আল্লাহ কখনো তাকে একা ছেড়ে দেন না। ভাই, একটা জিনিস খেয়াল করেছ? জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই কোথায়? সুখের সময়? না। আরাম আর স্বস্তির সময়? না। সবচেয়ে বড় শিক্ষা আসে তখন যখন আমরা ভেঙে যাই, যখন মনে হয় আর পারছি না। আল্লাহ তখনই মানুষকে বদলে দেন। দেখো, একটা বীজ যখন মাটির নিচে থাকে তখন কি হয়? ওটা আগে ভেঙে যায়। হ্যাঁ, ভেঙে যায়, বাইরের খোলসটা ফেটে যায়। যদি সেই খোলসটা না ভাঙত, তাহলে কি গাছ বেরোত? না, গাছ হওয়ার আগে বীজকে ভাঙতেই হয়। ঠিক তেমনি অনেক সময় আল্লাহ মানুষকেও ভেঙে দেন, কারণ তিনি জানেন এই ভাঙনের পরেই তুমি অন্য মানুষ হয়ে উঠবে। ভাই, আজ তুমি যে কষ্টটা পাচ্ছ, হয়তো এই কষ্টটাই তোমাকে আল্লাহর কাছে ফিরিয়ে আনছে। হয়তো তুমি আগে নামাজে এত মন দাওনি, হয়তো আগে দোয়া করতেই ভুলে যেতে, কিন্তু আজ তুমি রাতের বেলা হাত তুলে বলছ, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। এই যে কান্না, এই যে ভাঙা হৃদয়, এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হৃদয় হল সেই হৃদয় যা তার সামনে বিনয়ী ও ভাঙা। তুমি হয়তো ভাবছ, আমার জীবন শেষ হয়ে গেছে, কিন্তু আল্লাহ হয়তো বলছেন, না, এখনও তোমার গল্প শুরুই হয়নি। ভাই, কখনো কি ভেবে দেখেছ, আল্লাহ যদি সবকিছু তোমার ইচ্ছামতো দিতেন, তাহলে কি হতো? তুমি হয়তো কখনো তাকে ডাকতেই না, তুমি হয়তো ভাবতে সবকিছু তো ঠিকই আছে, কিন্তু যখন মানুষ ভেঙে যায় তখন সে সত্যি সত্যি আল্লাহকে খোঁজে। তখন তার দোয়া অন্য রকম হয়। তখন সে আর মুখে মুখে দোয়া করে না, তখন দোয়া আসে হৃদয়ের গভীর থেকে। ভাই, একটা কথা মনে রেখো, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তিনি তাকে শুধু সুখ দিয়ে রাখেন না, তিনি তাকে পরীক্ষা দেন, কারণ পরীক্ষা ছাড়া ঈমান শক্ত হয় না। সোনা আগুনে না গেলে যেমন খাঁটি হয় না,
মানুষও কষ্ট ছাড়া শক্ত হয় না। আজ তুমি হয়তো বুঝতে পারছ না, কিন্তু কয়েক বছর পর যখন পিছনে তাকাবে তখন হয়তো বলবে, আলহামদুলিল্লাহ, সেই কষ্টটা না হলে আমি আজকের মানুষটা হতাম না। তাই আজ যদি তোমার জীবন অন্ধকার লাগে, একটা কাজ করো, হাল ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, দোয়া ছেড়ে দিও না। কারণ অনেক সময় সবচেয়ে বড় মুজিজা আসে তখন যখন মানুষ ভাবে আর কিছুই বাকি নেই, আর ঠিক তখনই আল্লাহ দরজা খুলে দেন।